এটা আপনারা দেখেন নাই ভিডিও ফুটেজ? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? যেখানে মন চায় সেখানে জেনা ব্যভিচার করে, অর্থাৎ জেনা ব্যভিচার তো তাদের বেকারণে নাই। যার সাথে মন চায় মেলামেশা করে, যেখানে মন চায় মিলেমিশে করে। এটা পশুর গুণ, এটা পশু করে। কিন্তু আপনি যদি এখন বর্তমান সমাজের দিকে তাকান, আপনি দেখবেন পশু যেরকম যেখানে মন চায় সেখানেই মেলামেশা করে, কিছু মানুষ নামের জানোয়ার আছে যেখানে মন চায় সেখানেই গরু ছাগলের মতো মেলামেশা করে। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক না? তাহলে সব জায়গার হালত এরকম। নাম দিয়েছে ইনসান, কাজ করতেছে হায়ওয়ানের। হায়ওয়ান গরু ছাগল জানোয়ার কুকুর বিড়াল শুয়োর যেভাবে জায়গায় জায়গায় যেখানে মন চায় খায়, যেখানে মন চায় পায়খানা করে, যেখানে মন চায় মেলামেশা করে, একটা একটার গায়ের উপরে উঠে, আজকে ইনসানও যেখানে মন চায় খায়, যেখানে মন চায় হাগে, যেখানে মন চায় জেনা ব্যভিচার করে। তাহলে বলেন তো, যার ভিতরে হালতটা এরকম, ওরে কি ইনসান বলা যায়? ওরে কি মানুষ বলা যায়? এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলো হায়ওয়ানের মতো, জানোয়ারের মতো না, তার চাইতেও, বলেন না, তার চাইতেও খারাপ। কেন? একটা গরু, একটা কুকুর, একটা ছাগল, একটা হায়ওয়ান জানোয়ার, আপনারা বলেন আল্লাহকে ডাকে কি ডাকে না? ডাকে না? আচ্ছা বলেন তো, মুরগি যে ডাকে আমরা শুনি কুকুরুত্তু, কিন্তু আসলে কি সে কুকুরুত্তু ডাকে না আল্লাহকে ডাকে? ব্যাং ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে না, আল্লাহকে ডাকে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু একমাত্র আল্লাহ পাকের জিকির করে। কিন্তু ইনসান ও আল্লাহর জিকির বাদ দিয়া নেতার জিকির করে। ইনসান আল্লাহর জিকির বাদ দিয়া পীরের জিকির করে। ইনসান এমন এক জাতি যে আল্লাহকে ভুলে গিয়া যে তারে একটু মাল দেয় ও তার জিকির করা শুরু করে দেয়। হালতেই যদি হালতটাই হয় তো আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলো হায়ওয়ানের মতো না, তার চাইতেও চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে, ডিগ্রির ভারে, সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। আর শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আছে না নাই? তাহলে যার ভিতরে ইনসানিয়াতের গুণ নাই, আছে হায়ওয়ানিয়াতের গুণ, আল্লাহ বলেন ও হায়ওয়ানের চাইতেও খারাপ, নিকৃষ্ট। অথচ আল্লাহ পাক বিবেক বিবেচনার, বুদ্ধি বিবেচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন। এ কারণে আমরা ফিকির করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। এটা ইনসানের দামি হওয়ার অন্যতম গুণ, আল্লাহ সুস্থ বিবেক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আশরাফুল মাখলুকাত হলো ইনসান, আবার তার ভিতরে সবচেয়ে দামি হলো মুমিন। আমরা তো মুমিন নাকি? কথা কয় না আলহামদুলিল্লাহ? নাকি মুমিন নিজেরে বলতেও দ্বিধা লাগে? আছে একদল আছে যারা নিজেদেরকে মুমিন পরিচয় দিতে দ্বিধা করে। কোনো জায়গায় গেলে নিজে খাঁটি ইসলাম পালন করে এটা বলতে দ্বিধা করে। শরীয়ত মানার যে আগ্রহটা এটা প্রকাশ করতেও দ্বিধা করে, বরঞ্চ শরীয়ত মানতেও দ্বিধা করে। আছে একদল, এরা মুমিন, অথচ একটা ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাবা ঘর তওয়াফ করে একবার বাইতুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ ঘর এটা দামি না কম দামি বলেন তো? দুনিয়ার ভিতরে সব যত ঘর আছে সব ঘরের চেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ। যার কারণে এই বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাত যদি কেউ পড়ে তো 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন, নি আওয়াজ দেয়া। 1 লক্ষ রাকাতের সওয়াব বাইতুল্লাহ নামাজ পড়লে। লেকিন বাইতুল্লাহ যদি কেউ গুনাহ করে তো একটা গুনায় 1 লক্ষ গুনাহ হয় না, কিন্তু ইবাদত যে করবে একটা ইবাদতে 1 লক্ষ ইবাদত, 1 রাকাত 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। কত পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে আদি ঘর, যে ঘর আদম পয়গম্বর প্রথম নির্মাণ করেন, এর আগে ফেরেশতারা বানায় রাখছিলেন, এরপরে ইব্রাহিম নবী, এরপরে আমাদের পয়গম্বর। এটা যুগে যুগে মানুষ সারা জিন্দেগি ভর প্রত্যেকটা সেকেন্ড এই ঘর তওয়াফ করে। প্রত্যেকটা সেকেন্ড, একটা সেকেন্ড খালি যায় না যে আল্লাহর ঘর ওই সময়টা তওয়াফের বাইরে আছে। আপনারা করোনার সময় দেখেছেন মানুষ যেতে পারে নাই তওয়াফ, মানুষ 2-1 জন করে, ওদিকে উপর দিয়া আল্লাহ পাখিদেরকে তওয়াফ করার জন্য পাঠিয়ে দিয়েছে। এটা আপনারা দেখেন নাই ভিডিও ফুটেজ? তওয়াফ করতেছে, পাখি তওয়াফ করতেছে। আবার এই বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে আরেকটা ঘর বাইতুল মামুর, ওখানে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। তা বাইতুল্লাহ শ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘর। এই ঘর যদি কেউ তওয়াফ করে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক ওই বান্দাকে মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন নিষ্পাপ থাকে, এই ঘর তওয়াফ করার পরে আল্লাহ পাক তারে এমন নিষ্পাপ বানায় দেয়। করেছেন কেউ তওয়াফ? কারা কারা আল্লাহর ঘরে গিয়েছেন হাত উঠান। আল্লাহ তাদেরকে কবুল করো। আর যারা যায় নাই আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করে। যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু চেষ্টা করবেন, নিয়ত করবেন। ভাই অনেক টাকা কামাইলেন, জায়গা কিনছেন, ফ্ল্যাট কিনছেন, গাড়ি করছেন, সব করছেন, কিন্তু আল্লাহর ঘরটা দেখেন নাই। আপনার মতো নালায়েক আর কেউ নাই। আপনি এই জন্য একটা ব্যাংক বানাবেন, বানায় প্রত্যেক দিন আপনার ইনকাম থেকে 10 টাকা পারেন রাখবেন, 20 টাকা পারেন রাখবেন, 100 টাকা পারেন রাখবেন, আপনার বেতন থেকে রাখেন। আপনি নিয়ত করেন, আল্লাহ কেমনে ভরে দিবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি খালি নিয়ত করেন, আল্লাহ যাওয়ার ফয়সালা করে দিবে ইনশাআল্লাহ। যাওয়ার খেয়াল আছে? কথা কয় না, নিয়ত আছে? নিয়ত যাদের আছে আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুক, না যাদের নাই তাদের ব্যাপারে তো বলার কিছু নেই। তো এই ঘর যদি কেউ তওয়াফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই না, তোমরা একের পর এক তাবিউ, রাসূল শব্দ ব্যবহার করছেন তাবিউ, অর্থাৎ অনুসরণ করো, করতে থাকো, করতে থাকো। মানে আল্লাহর ঘর বারবার তওয়াফ করতে থাকো, বারবার করতে থাকো। কেন? বলে কেউ যদি আল্লাহর ঘর বারবার তওয়াফ করে তো আল্লাহ তার গুনাহ মাফ করে, রিজিকও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ঘর বেশি বেশি তওয়াফ করলে কি হয়? গুনাহও মাফ হয়, রিজিকও বেড়ে যায়। যার রিজিক নাই ও যদি বাইতুল্লাহ তওয়াফ করে তো আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। ঠিক না? মালিক কে? দয়াটা করেছেন কে? আরো জোরে আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদেরকে আজকের জন্য সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর দ্বীনি কিছু কথা শোনার পরে মানার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সর্বপ্রথম আমরা দোয়া করি আমাদের এই বাংলাদেশে যারা বৃষ্টির কারণে পানিবন্দী হয়ে আছে, আল্লাহ পাক অতি দ্রুত যেন তাদের মুক্তির বন্দোবস্ত করে দেয়। আল্লাহ পাক তাদের হালও যেন ভালো করে দেয়। আল্লাহ পাক আমাদের দেশের পরিস্থিতি যেন ভালো করে দেয়। ভাইরা আমার, আমি আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার উপরেই মুখতাসর কিছু কথা। এরপরে পর্যায়ক্রমে আলোচকরা আসবেন। আনিসুর রহমান আশরাফি সাহেব আপনাদের অত্যন্ত পছন্দের মানুষ, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, উনিও আসবেন, আপনাদেরকে দিল খোলাসা কথা শোনাবেন। আমিও আপনাদেরকে দিলের থেকে কিছু কথা বলার ফিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ এই কথাগুলো যেন আমাদেরকে বুঝার এবং আমাকে সহ আপনাদের সকলকে মানার নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, পৃথিবীতে
আল্লাহ পাক আমাদেরকে ইনসান বানিয়েছেন। এই সৃষ্টির ভিতরে আল্লাহ পাক অনেক কিছু সৃষ্টি করেছেন। গোটা আসমান আর জমিন, 7 আসমান 7 জমিনে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ পাক সবচাইতে দামি বানিয়েছেন ইনসানকে, অর্থাৎ আমাদেরকে। আমরা ইনসান, মানুষ। আমাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত, মানে সকল মখলুকাতের ভিতরে সবচাইতে আশরাফ, দামি, ভদ্র, সভ্য, শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সম্মানিত। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা প্রশ্ন করি, বলেন তো, আল্লাহ পাক বলতেছেন ইনসান সবচেয়ে দামি, মখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আপনি আপনার ডানে বামে সামনে পিছনে একটু নজরটা বুলায় দেখেন তো, মানুষের সুরতে যত মানুষ দেখা যায়, আসলেই কি এরা মানুষ না জানোয়ার? আপনারা বুঝেন না এই কথা? মানুষের সুরতে অধিকাংশ মানুষ আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবিক অর্থে কি মানুষ দেখি না অধিকাংশই হায়াওয়ান আর জানোয়ার দেখি? আপনি দেখেন সমাজের চতুর্দিকের হালত দেখেন, মানুষের গুণ ছিল কি আর মানুষ হচ্ছে কি? মানুষের গুণ ছিল কি, মানুষ করছে কি? আল্লাহ পাক ইনসানকে দামি বানিয়েছেন। এর অন্যতম একটা কারণ হইল আমাদেরকে আল্লাহ পাক একটা বিবেক দিয়েছেন, সুস্থ বিবেক। যেই বিবেক আল্লাহ গরুকে দেন নাই, যেই বিবেক আল্লাহ হায়াওয়ান জানোয়ারকে দেন নাই, যার কারণে হায়াওয়ান জানোয়ার কোনো ফিকির করে কাজ করে না। পশু পশুকে মারে, পশু পশুকে খায়, গুনাহ তো মাফ হবেই। এটা হলো বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত। তার মানে এই ঘরটা কত দামি। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ কাবা। এই কাবাটা এমন পবিত্র ঘর, যেই ঘরে মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, কোন মুমিন যদি এই বাইতুল্লাহর মধ্যে ঢুকে, যত বড় অপরাধী হোক না কেন, আমি আল্লাহ পাক ওই বান্দাকে বাইতুল্লাহ ঢুকার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ একদম নিরাপদ বানায় দিলাম। এখানে ঢুকা মানে বান্দা নিরাপদ। ওই জায়গায় কোনো অপরাধীকেও ধরা জায়েজ নাই, কোনো অপরাধীকেও ওই জায়গায় শাস্তি দেওয়া জায়েজ নাই। ওখান থেকে বের করে তারপরে শাস্তি দেওয়ার নিজাম। আল্লাহ পাক এত দামি ঘর বানাইলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করে, বারবার তাওয়াফ করে আর বাইতুল্লাহর দিকে তাকায়। আল্লাহ নবী বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় মনে মনে বলেন আর ডাক দিয়া বলেন, হে কাবা, তোমার ঘর, তুমি ঘরের দাম আল্লাহর দরবারে অনেক বেশি, তুমি বাইতুল্লাহর দাম আল্লাহর দরবারে অনেক বেশি। যার কারণে কোনো উম্মত যদি তোমাকে তাওয়াফ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদম নিষ্পাপ বানায় দেয়। কিন্তু হে বাইতুল্লাহ কাবা, তুমি জানো তোমার কাছে মানুষ আসলে একদম নিষ্পাপ হয়ে বাড়িতে যায়, কিন্তু তুমি বাইতুল্লাহর চাইতেও এই ইমানদার গুনাহগার বান্দাদের দাম আমার মাওলার দরবারে কোটি গুণে বেশি। একটা বান্দা, একটা ইমানদার, একটা দুর্বল মুমিনের দামও আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল কাবা বাইতুল্লাহ, এই কাবা বাইতুল্লাহর চাইতেও একজন আদনা থেকে আদনা মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। এই জন্য কোনো ইমানদারকে অন্তরে কষ্ট দেওয়া বাইতুল্লাহ ভাঙার সমান অপরাধ। একটা মানুষের অন্তরে কষ্ট দেওয়া, এটা অনেক অন্যায়, অনেক অন্যায়। কেমন অন্যায় বলে, বাইতুল্লাহ ভাঙলো যেরকম কষ্ট, যেরকম অন্যায়, মুমিনের অন্তর ভাঙাও ওরকম অন্যায়। তার মানে ইমানদারের দাম কত বেশি। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হক দিয়েছেন দুইটা। কয়টা হক? কয়টা হক? মানে কি? অধিকার। হক হলো দুইটা। এক নম্বর হুকুকুল্লাহ, দুই নম্বর হুকুকুল ইবাদ। আল্লাহর হক, দুই নম্বরে বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো নামাজ পড়া, আল্লাহ পাকের হক হলো রোজা রাখা, আল্লাহ পাকের হক হলো সুন্দর মতো ইবাদত বন্দেগী করা, হজ করা। কোন বান্দা যখন আল্লাহর হক নষ্ট করে, অর্থাৎ নামাজ,
কোনো বান্দা যখন আল্লাহর হক নষ্ট করে রোজা রাখে না, আমার মাওলায় যদি যায় ওই বান্দা এই সমস্ত অন্যায় করে আল্লাহর হক নষ্ট করার পরেও আমার আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? আচ্ছা, অনেক বান্দা আছে, অনেক বান্দা যারা নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ চাইলে এটা দিতে পারে কি পারে না বলেন? পারে। আপনি নামাজ পড়েন না, এটা আল্লাহর হক নষ্ট করছেন। এখন আল্লাহর কাছে যদি আপনি বুঝেন, আল্লাহ যদি আপনারা ক্ষমা করে, আমার কি বলার আছে? আপনি আমার 1 লক্ষ টাকা মারলেন, 1 লক্ষ টাকা মারলেন, আমি আপনারা মাফ করে দিলাম। এখন আরেকজনের কি বলার আছে বলেন? আমি মাফ করে দিছি, তো তোমার কি? আল্লাহ কয় ও নামাজ পড়ে নাই, আমি মাফ করে দিছি, তোমার সমস্যা কি? এটা আমার হক, আমি মাফ করে দিছি। এটা আল্লাহর হক, হুকুকুল্লাহ। 2 নম্বরে একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক যখন নষ্ট করলেন, আল্লাহ পাক চাইলেই মাফ করতে পারে, কিন্তু কোন মুমিন যখন কোনো বান্দার হক নষ্ট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোশ্চিনকালেও কোনোদিন মাফ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাত্তা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহাদাত বরণ যারা করে, ভাই শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেন এরা বিনা হিসাবে জান্নাতি, মরার সাথে সাথে জান্নাতি। এরা জীবন্ত, মরতে দেরি, শহীদদের জান্নাত যেতে দেরি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদেরও কোন শহীদ যদি কারো হক নষ্ট করে, আল্লাহ তারে মাফ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা! কোন শহীদ যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, সে যদি কোনো বান্দার হক নষ্ট করে যায়, ওই হকের জবাব দেওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। কত বড় কথা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবা আজমাইনদেরকে, একবার সাহাবাদেরকে প্রশ্ন করছেন রাসূল, এরকম মজমায় আপনারা যেরকম বসা, আমি বসা, আপনাদের সাথে কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা মজমায় সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, এই তোমরা কি জানো মুফলিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো দেউলিয়া কাকে বলে? দেউলিয়া কারা? আমরা বলি না দেশ দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ এই দেশ আর কিচ্ছু নাই, সম্পদ সব শেষ, খেয়ে ফেলছে, এই লোক ফকির হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো দেউলিয়া কারা? তো সাহাবারা বলতেছেন, মা লাহু দিরহাম ওয়ালা দিনার ওয়ালা মাতা, অর্থাৎ যেই সমস্ত মানুষের দিরহাম নাই, দিনার নাই, সম্পদ নাই, জায়গা জমি নাই, কিচ্ছু নাই, এরাই তো দেউলিয়া। স্বাভাবিকভাবে এটাই তো বোঝা যায়, যার কিচ্ছু নাই সেই দেউলিয়া, ফকির, মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শুনেন। আল্লাহ নবী বলেন, শোনো, তোমাদের দৃষ্টিতে দেউলিয়া সে যার কাছে সম্পদ নাই, তোমাদের দৃষ্টিতে দেউলিয়া সে যার কাছে সম্পদ নাই, মাল নাই, কিন্তু আমি বলি দেউলিয়াকে শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেউলিয়া সে, বলে কে? খুব খেয়াল করে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেউলিয়া তারা, কিছু মানুষ কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, ওই বান্দাটা নামাজ নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা রোজা নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা জিকির নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা হজ নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা পাহাড় সমান ইবাদত নিয়ে উপস্থিত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে উপস্থিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আল্লাহর বান্দা তার কাছে আসবে, খুব বুঝেন, একজন আল্লাহর বান্দা তার কাছে আসবে, এসে ডাক দিয়া বলবে, ও ভাই, তুমি জমিনের মধ্যে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো, আমাকে ধোঁকা দিয়েছো, আজকে আমি ওই ধোঁকার বদলা নেওয়ার জন্য তোমার সামনে দাঁড়ায় গেলাম। আর এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলবে, ভাই তুমি আমাকে ওজনে কম দিয়া ঠকাইছো। আর এক আল্লাহর বান্দা এসে বলবে, আমি বিপদে পড়েছিলাম, তোমার কাছে সাহায্য চেয়েছি, তুমি আমার কাছে ঘুষ আবদার করেছো। আমি তোমার কাছে ধার চেয়েছিলাম, তুমি আমাকে 1000 টাকা দিবা, বিনিময়ে 1000-এ 100 টাকা সুদের কারবারি চেয়েছো। এই যে আমার হক তুমি নষ্ট করেছো, আজকে সেগুলো ফেরত দাও। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এই যে পাহাড় সমান ইবাদত বন্দেগী নিয়ে যেই বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হবে, প্রথম বান্দাকে এই বান্দা কি দিবে? তার সঙ্গে মিথ্যা কথা বলেছে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এখন সে কি বলে শোনো।
মিথ্যা কথা বলার অপরাধে এই বান্দার যত নামাজের ইবাদত আছে এই বান্দাকে সব নামাজের ইবাদতগুলা দিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। দেখেন এই বান্দাটা কত উপকৃত হইল, আর এদিক দিয়ে এই বান্দা সারা জিন্দেগি নামাজ পড়েই সে সব শেষ করে দিল। মাআযাল্লাহ, কত বড় ধমকির কথা। এখন আর এক বান্দা এসে ডাক দিয়া বলবে, আমার সঙ্গে ধোঁকাবাজি করেছো, আমাকে আঘাত দিয়েছো, নামাজের ইবাদত যেহেতু তোমার কাছে নাই, তুমি একটা কাজ করো, রোজার সকল ইবাদত আমাকে দিয়ে দাও। আরেক বান্দাকে রোজার ইবাদতগুলো দিয়ে দিবে, আরেক বান্দাকে যত যাকাতের ইবাদত আছে সবগুলো সওয়াব দিয়ে দিবে, আরেক বান্দাকে যত অন্যান্য আমল আখলাকগুলো আছে এগুলো সব দিয়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত গুনাহগার বান্দাগুলো একটা একটা করে ইবাদত নিতে 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 সারা সবাই জান্নাতি হয়ে যাবে। আর এই বান্দা হাজার হাজার রাকাত নামাজ নিয়ে, হাজার হাজার রোজা, হাজার হাজার যাকাত, হজ এগুলা সব নেওয়ার পরেও দিতে 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 ফতুর হয়ে তারপরে অবশেষে আমার আল্লাহ বলবেন, যাও যাও, আজকে তোমার জন্য জান্নাতের দরজা খোলা নাই, চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। কত বড় ধমকি, কত বড় ধমকি, কত বড় কথা, কত বড় কথা। একটু ফিকির করেন। আপনারা মনে করেন বান্দার হক মানে তার জাগা মারা? না। হক নষ্ট করা মানে জাগা মেরে খাওয়া, এটাই না। হক নষ্ট করা মানে অনেক কিছুতে বুঝায়। যেমন হক নষ্ট করা দুই ভাবে হয়। আমি আজকে আসার আগে কালকে রাত্রে আমার দাইয়ান সাহেব বলছে যে কমিটি বলেছে একটু হক নিয়ে কথা বলেন, তার মানে এই এলাকায় হক নষ্ট করার প্রবণতা বেশি। আমি সচরাচর এই হক নিয়ে আজকেও ওয়াজ করতেছি আপনাদের সামনে। কেন? ওই কালকে রাত্রে আমার বলছে, আমি বলছি ঠিক আছে দেখি যাই, যা আল্লাহ বলায় বলি। তার মানে বুঝলাম আপনাদের এই এলাকায় এই হক নষ্ট করার প্রবণতাও আছে, আবার সুদের কারবারিও আছে। আওয়াজ অনেক জোরে, তার মানে এটা খুব বেশি চলে। কিন্তু আমি এই কথা বিশ্বাস করতে চাই না যে আপনারা এখানে যারা আছেন আপনারা হক নষ্ট করেন, এটা আমি বিশ্বাস করব না। যদি করেনও আল্লাহ যেন এই মজমায় বসার বরকতে দূর করে দেয়। যদি সুদের কারবারি করেনও মজমায় বসার বরকতে আল্লাহ যেন দূর করে দেয়। নাহলে আমি কেন এই ওয়াজ করব? বলছে দেখেই করতেছি। তাহলে দেখেন হক দুই ভাবে নষ্ট হয়। এক নম্বর হইল বান্দার সম্পদের হক নষ্ট করে। সম্পদের, কিসের? সম্পদের। কথাগুলো গুরুত্বপূর্ণ বুঝেন। এক নম্বরে সম্পদের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়। দুই নম্বরে সম্মানের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়। সম্পদ যেরকম কারো জাগা মেরে খাইলেন, জাগা মেরে খাইলেন। আমাদের দেশে আরে সুবহানাল্লাহ, কি বলবেন, ওই ক্ষেত জাগা কিনছে। এখন একজন জায়গা কিনছে গ্রামে, থাকে হোম না, থাকে না, থাকে ঢাকায়, কিন্তু জায়গা কিনছে 3 শতক, যে গ্রামে একটু থাকুক। এখন যার পাশের জায়গা কিনছে এই বেচারা গ্রামে থাকে, এর যে পাওয়ার, এই পাওয়ারের ঠেলায় প্রতিনিয়ত যখনই ক্ষেত চাষ করে তখনই 1 ইঞ্চি করে করে ঢুকে আরেক বেটার জায়গায়। আমি কি কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? এটা বাস্তব না অবাস্তব? তো আমাদের গ্রামের বাড়িতে জায়গা আছে আল্লাহর রহমতে অনেক। তো এখন আমি বাড়ি যেহেতু আব্বা করছে, তা আমি একদিন হুট করে আব্বারা জিজ্ঞাসা করলাম, বাবা বাড়ি করছেন তো জায়গা এত ছাড়ছেন কে? কি করব, জায়গা না ছাড়লে মামলা মোকদ্দমা কত ঝামেলাকে। কেন? হেরা খালি কিছুদিন পর পর 1 বিঘা করে আমাদের ভিতরে ঢুকায়। এজন্য চিন্তা করছে 2 হাত ছাড়ি, বা যতটুক দরকার তুই নে। এই যে যতটুক দরকার তুই নে, এই ছাড়ার প্রবণতা যার আছে কিয়ামতে সে অনেক সফল কাম। আর যে আরেকজনের জায়গায় 1 বিঘা 1 বিঘা করে ঢুকে এই 1 বিঘা করে নেওয়ার যে কি মজা, এটা আল্লাহ হারে হারে টের পাবে। এজন্য খালি মানুষের জায়গায় মারার ধান্দা করেন না। আমিন দিয়া মাপে, আমিন রে আগেই 10,000 টাকা দিয়ে দিছে, ভাই একটু ঢুকাই দিও। কি আছে? আছে। এই যে সম্পদের মাধ্যমে বান্দার হক নষ্ট করা, সম্পদের মাধ্যমে। আরেকটা হইল ঘুষ খাওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করে, সুদ খাওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করে, ওজনে কম দেওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করে, আবার মিথ্যা কথা বলে ঠকানোর মাধ্যমে বান্দার হক নষ্ট করে।
এগুলো হইল বান্দার সম্পদ কেন্দ্রিক হক নষ্ট করা। কাকা থাক থাক, কাকা বসেন বসেন, মুরব্বী বসেন না, বসেন বসেন বসেন, এমন ভাবে লাগান যেন ওনাদের দেখতে কষ্ট না হয়। অনেক দিন পরে এরা ওলামা একরামদের আলোচনা পাইছে, তো ভিডিও করতেছে। আপনাদের একটু কষ্ট হইলেও শোনেন, কারণ আজকের এই মাহফিল কালকে আপনারা পাবেন। যখন দেখবেন যে আপনাদের এই বয়ানটা ইউটিউবে গেছে, হাজারো মানুষ দেখতেছে, আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগবে না যে আমাদের এলাকার মাহফিলটা, এই মাহফিল আমি নিজে ছিলাম, ওখানে আবার কমেন্ট করবেন যে আমি নিজে বসে বাস শুনছি। তো সুতরাং একটু কষ্ট মেনে নেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান। এখানে আসার সময় কতগুলো যুবক আমার আগায় নিয়ে আসলো, এনারা কোথায়? এনাদের দায়িত্ব হলো যারা দাঁড়ায় থাকবে তাদেরকে বসায় দেওয়া। এত সুন্দর আয়োজন করছে আলহামদুলিল্লাহ। যুবকরা প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে অনুযায়ী আপনারা বলেন তো আয়োজন কি দুর্বল না সবল? আলহামদুলিল্লাহ। আমার কাছে তো, আমি তো মনে করছি মনে হয় অনেক বছরের ওয়াজ, তাকায় দেখলাম প্রথম বার্ষিক, তার মানে এরা ট্যালেন্ট এবং এরা যথেষ্ট যোগ্য। কারণ প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে কেমন হয় জানেন? স্টেজ হয় 10 জন বসা যায় না, ফ্যান বক্তাই পায় না, শ্রোতা পাবে কই? এটা হইলো প্রথম বার্ষিক। আর পোস্টার হয় এক কালারের, তাও 22 আর 24, এখানে তো বিশাল বড় পোস্টার করছে, তাও 4 কালার, আবার আর্ট পেপার। তা আলহামদুলিল্লাহ এই যুবকেরা যথেষ্ট পরিশ্রম করে আন্তরিকতার সাথে আপনাদেরকে বন্দোবস্ত করে দিছে। আপনারা তাদের জন্য বলেন একটা মারহাবা। আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেখ, এদেরকে নামাজি বানায় দেখ, এদের জন্য দোয়া করবেন। কিন্তু কষ্ট লাগে, এই যুবকরাই যখন আর্জেন্টিনার আর ব্রাজিলের প্রেমে পড়া জীবন দেয় তখন কষ্ট। এই যারা ঠিক বলতেছে এগুলা করে। মানে আমার কাছে অবাক লাগে, কত বড় পাগল হইলে পরে মুসলমানের সন্তান ইহুদি নাসারাদের প্রেমে আত্মহত্যা করতে পারে। আরে যে ইহুদিদের প্রেমে আত্মহত্যা করে, কোশ্চেন কালাও নবীর জন্য সে জীবন দিতে পারবে না। ছোট ছোট বাচ্চাগুলা আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম বলতে পারে, ওর মা বাপ 14 গোষ্ঠীর জিজ্ঞাসা করলেও সাহাবীদের নাম বলতে পারবে না, কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম বলতে পারে, ব্রাজিলের খেলোয়াড়। ভাই আমি খেলা দেখিও না, আমি জিন্দিগিতে মানে আমি এখনো পর্যন্ত জানি না কোন বিশ্বের কোন কোন খেলোয়াড়রা কি খেলে। ওয়াল্লাহি এটা আমি ছাত্র জামানা থেকেই খেলার থেকে দূরে। অনেক সময় যখন খেলতো পোলাপানেরা আমারও জোর করে নিত, আমি যাই দাঁড়ায় থাকতাম, খেলতাম না, খেলার প্রতি আগ্রহও নাই। বিশেষ করে এই ফুটবল নামক এই যেই খেলা, এটা খেলা না জায়েজ এটা বলতেছি না, জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ। এখন এই যেই খেলাগুলো চলতেছে বিশ্বব্যাপী, এই খেলা কোনোভাবে কি জায়েজ হয়? আপনারাই জানেন, আপনারাই বলেন, কিন্তু আপনারাই আবার আর্জেন্টিনার ব্রাজিলের ইস্যুতে একজনের বউরে পর্যন্ত তালাক দিয়ে দেয়। ওদের এক বুড়া কইতেছে যদি এ জিতে হারে তাহলে আমি বউরে তালাক দিব। আমি পরে চিন্তা করলাম এই শালার মনে হয় বউই নাই। আজীব অবস্থা ভাই। আপনারা হাসলেও অন্তরে প্রচুর পরিমাণে ব্যথা পাই, প্রচুর পরিমাণে ব্যথা পাই যখন দেখি মুসলমানের সন্তানেরা এত পরিমাণে ওলামা একরাম মসজিদের জুমার মেম্বারে বসে বসে সতর্ক করে, ভাই এগুলায় যায়েন না, দেখেন না, খেলা দেখেন না। এরপরেও যখন দেখি যুবকেরাই খেলাকে কেন্দ্র করে শত্রুতা করে, খেলাকে কেন্দ্র করে টাকা জমায় 1.5 কিলোমিটার 5 কিলোমিটার যাবৎ পতাকা লাগায়, খেলা কেন্দ্র করে দলে দলে মারামারি লাগে, খেলা কেন্দ্র করে আত্মহত্যা করে, তখন মনে হয় এরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচবে এরা দাজ্জালের ফিতনা থেকে বলেন ভাইরা আমার। এই জন্য আপনি মানার আগে কোনো খেলোয়াড়কে, কোনো অভিনেতাকে, কোনো সেলিব্রিটিকে মানার আগে আগে দেখবেন ওই সেলিব্রিটিকে আপনাকে জান্নাতের রাস্তায় ডাকে কিনা। কথা বলেন না কেন? আপনি যাকে মানেন তাকে মানার আগে দেখবেন সেলিব্রিটি আপনাকে জান্নাতের পথে ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে নামাজের দিকে ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে হারাম থেকে বাঁচার জন্য ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে জান্নাতের রাস্তায় নিতে পারবে কিনা। যদি মনে করেন না একটাও পারবে না, ওরকম সেলিব্রিটিকে এক বিন্দু পরিমাণে মানার কোনো প্রশ্নই আসে না। ওই সেলিব্রিটিকে লাঠি দিয়ে ফেলে দেওয়া ইমানের দাবি। আর যেই সেলিব্রিটি অথবা যেই মানুষ আপনাকে জান্নাতের রাস্তায় ডাকে, যেই মানুষ আপনাকে দ্বীনের পথে ডাকে, যেই মানুষ আপনাকে আল্লাহর ঘরে ডাকে, অবশ্যই তাকেই মানা উচিত কি উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য কোনো খেলোয়াড়ের পক্ষে থেকে কোনো মুসলমান জীবন দিতে পারে না,
কোনো খেলোয়াড়ের সাপোর্টার হয়ে কোনো মুসলমান ইমানকে দূর করতে পারে না। এই জন্য এই খেলোয়াড়দের ফান্দে পড়ে আমরা আমাদের ইমানকে নষ্ট করতে যেন না পারি, আল্লাহ সেই তৌফিক দান করে বলেন আমিন। যে যুবকগুলা আজকে মাহফিল করছে, এই যুবকগুলা আমি বিশ্বাস করি এরা যেন আর খেলার পিছনে না ছুটে, এরা যেন দিনের পিছনে ছুটে। জোরে বলেন না, এরা যেন কিসের পিছনে ছুটে? দিনের পিছনে ছুটে, দিনের পিছনে, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় আল্লাহ ছুটার জন্য আদেশ করেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে দেখেন, হক নষ্ট হয় দুইভাবে। কয়ভাবে বলেন? কয়ভাবে? এক নম্বর, হক নষ্ট হয় সম্পদের দিক থেকে। ওই যে বললাম, ওজনে কম দিছেন, সম্পদ নষ্ট হইল, এটা হক নষ্ট করা। দুই নম্বর, ঘুষ খাইছেন, কেউ চাকরি নিতে গেছে, টেবিলের নিচ দিয়া দাও 2 লাখ দাও, চায় না? আগে চাইছে, এখন চায় নাই, এখনো চাবে, ভবিষ্যতেও চাবে। যতদিন এমনি চলবে ততদিন এই ঘুষ চলবে, বন্ধ হবে না। আপনারা হয়তো এই জায়গায় ঠিক বলেন নাই, কারণ আপনারা দলীয় লোক অনেক আছেন, কিন্তু আমি দল মতের ঊর্ধ্বে কথা বলতেছি। আগেও বলেছি, এখনো বলবো, যতদিন পর্যন্ত ইসলামী আইন এদেশে না আসবে, সুদ ঘুষ বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। এটা চলবে, এটা বান্দার হক নষ্ট করা। সুদ চলবে কি চলবে না? কথা কয় না। চলবে কি চলবে না? চলবে, যতদিন পর্যন্ত ইসলামী আইন না আসবে। এখন সুদের কারবারি করা বান্দার হক নষ্ট নাকি বান্দার হক আদায়? নষ্ট না? আপনার কাছে ঋণ, আপনি কারো কাছে ঋণ চাইলেন 10,000 টাকা, হ্যাঁ দেবো 10,000 টাকা, 1,100, আপনার ক্ষতি করলো না? আপনার হক নষ্ট করলো না? এটা হইল সম্পদের দিক থেকে হক নষ্ট করা। আর সম্মানের দিক থেকে হক নষ্ট করা কি? সম্মানের দিক থেকে হক নষ্ট করা হইল কিছু থেকে কিছু হইলেই ফেসবুকে লেখালেখি, আছে কিনা নাই? কম না বেশি? কিছু থেকে কিছু হইলেই ফেসবুকে লেখালেখি, অমুকে এই করছে, তমুকে এই করছে, এটা হইল বান্দার সম্মান নষ্ট করা। এই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ, ও জমিনে আমার নিরাপরাধ থাকা অবস্থাতেও আমাকে নিয়ে ফেসবুকে লেখালেখি করছে, মানুষের সামনে আমার সম্মান নষ্ট করছে, আজকে আমাকে এর বিচার করতে দেন। আল্লাহ বলে, তুমি কি চাও? আল্লাহ, তার আমলগুলো আমারে দাও। আল্লাহ বলবে, এই দিয়া দে, দিয়ে দে। কিসের আমল দেবো? আল্লাহ, নাই তো, নামাজেরটা তো দিয়েই দিলাম। আল্লাহ বলবে, এখন রোজারটা তো আছে, রোজারগুলা দিয়ে দে। এই বান্দাকে রোজার সমস্ত আমলগুলা দিয়ে দেওয়া। ওই যে সম্মান নষ্ট করছে, এলাকার ভিতরে মিথ্যা কুৎসা রটনা করছে, গোপনে নিন্দা করেছে, প্রকাশ্যে নিন্দা করেছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নিন্দা যারা করে তাদের ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো সব হলো ধ্বংসের জন্য বদদুয়া করেছেন। সম্মানের নষ্ট যারা করে, একজন আরেকজনের মান সম্মান নষ্ট করে, আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে পাকড়াও করবে। অথচ সাহাবা আজমাইনদের জামানায়, আমাদের পূর্বপুরুষদের জামানায় একজন আরেকজনের হকের ব্যাপারে কত একদম সিরিয়াস ব্যাপারে ছিলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জামানায় একজন আল্লাহর বান্দা আরেকজনের কাছ থেকে জমি খরিদ করলো, জমি 5 শতক জমি খরিদ করলো। এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষা হবে। আল্লাহ নবী বলেন, একজন আরেকজন বান্দার থেকে জমি খরিদ করলো, খরিদ করার পর এ আল্লাহর বান্দা চাষাবাদ যখন করবে, চাষাবাদ করার সময় যখন মাটি উঠাইল, গাধা দিয়া বলদ দিয়া যখন মাটিগুলোকে উপড়ায় ফেললো, হঠাৎ করে তাকায় দেখে মাটির ভিতরে একটা কলস, ওই কলসের মধ্যে সোনা রূপা ভর্তি সম্পদ। আল্লাহর বান্দা যখন ওই কলস ভর্তি সম্পদ দেখলো, ওই সম্পদ, কলস ভর্তি সম্পদটা উঠাইলো। উঠানোর পরে এবার চিন্তা করলো, আল্লাহ, এই যে জমিনটা আমি খরিদ করলাম, এই জমিনের মধ্যে যে সম্পদ আর কলস ভর্তি সম্পদ আছে, এই সম্পদটা কার যেন? আল্লাহ, কার কাছে আমি যেন দেবো এটা? বান্দা চিন্তা করতে করতে অবস্থা পেরেশান হয়ে গেছে। আমরা যদি হইতাম এই জামানায়, নিজের মনে করে, বাবার মনে করে, দাদার মনে করে খরচ করতাম, কিন্তু ওই আল্লাহর বান্দা কলসটাকে খরচ করে নাই, যার থেকে জায়গা খরিদ করলো ওই আল্লাহর বান্দার কাছে আবার রিটার্ন নিয়ে গেল। এই আল্লাহর বান্দার কাছে কলসটা যখন ফেরত নিয়ে যায়, হঠাৎ যায় যে ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দা,
আমি তোমার জায়গা তোমার থেকে খরিদ করলাম, খরিদ করার পর ওই জায়গার মধ্যে একটা কলস পাইলাম, কলসের মধ্যে স্বর্ণরূপা ভরা। দয়া করে এই কলসটা তোমার কাছে ফেরত দিতে আসলাম, এই কলসটা তুমি তোমার কাছে ফেরত দিয়ে আমাকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। একটা জমি কিনলো, ওইটার ভিতরে কলস পাইলো, ওইটা আবার ফেরত দিতে আসছে। এবার দেখেন যার কাছে ফেরত দিতে আসছে, রাসূল বলেন সে কি বলে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক, আমি তোমার কাছে জায়গা বিক্রি করলাম, ওই জায়গার ভিতরে তলে উপরে যা কিছু আছে সব তোমার। এই সুতরাং জায়গার জমিনের ভিতরে যেই কলসটাও পাইলা, ওই কলসটাও তোমার, এই কলসটা আমার না। যাও তুমি বাসায় চলে যাও। এক কলস ভর্তি স্বর্ণ রূপা দুইজন মিলে লাগছে, কে কার হাতে বুঝায় দিতে পারে? এই বান্দা কয় তুমি নাও, ওই বান্দা কয় তুমি নাও। কেউ নিতে চায় না, কারণ উভয়ের কাছেই মনে হচ্ছে এই কলসটা স্বর্ণ রূপার কলস না, যেন জাহান্নামের আগুনের কলস। চিন্তা হইলো, যদি এই কলসটার দাম তো আমি দেই নাই, তার থেকে আমি কি কিনলাম? জায়গা কিনলাম। জায়গা কেনার পরে কলসটাও যদি দখল করি, এটার জন্য যদি আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগে, তাহলে কিয়ামতের ময়দানে কেমনে বাঁচবো? ফিকির হলো এটা। যার কারণে জায়গা যে খরিদ করলো সেও নেয় না, আবার যার কাছে দিতে চাইলো সেও নেয় না। আল্লাহর বান্দা দুইজন পেরেশান হয়ে গেছে, ভাই তোমার, এ কয় না তোমার, এ কয় তোমার, এ কয় না তোমার। দুইজনের এই ঝগড়াঝাটির মধ্যে হঠাৎ করে একজন বলল, শোনেন, যেহেতু আপনিও নেবেন না আমিও নেব না, একটা কাজ করি। বলে কি কাজ? এই কলসটা কে নিবে এই ব্যাপারে বিচার যাওয়ার জন্য কাজী সাহেবের কাছে চলে যাওয়া লাগবে। বিচারকের কাছে চলে যায়। বিচারক দেখে ডাক দেয়া বলে, জায়গা কার? বলে আমার। কিনছে কে? বলে তুমি। বলে হ্যাঁ। তুমি পাইছো? বলে হ্যাঁ আমি পাইলাম। আমি তো তার কাছে জায়গার মূল্য দিয়েছি, এতগুলো সম্পদ আমি তার কাছে কিনি নাই। এই জায়গার গভীরে সম্পদ যেহেতু পেয়েছে এটা তার। আল্লাহর বান্দা বলে, আমি যেহেতু তার কাছে জমিন বিক্রি করেছি, জমিনের নিচে যা কিছু আছে সব কিছুর মালিক সে। এবার বিচারক পেরেশানিতে পড়ে গেল। বিচারক চিন্তা করলো, জমিনের মধ্যে অনেক বিচার করলাম, কিন্তু এরকম বিচার তো কোনোদিন করি নাই। এই দুনিয়ার জমিনে ভালো মানুষ যদি না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতেন। এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললেওয়ালা লোক থাকবে, এই আল্লাহ পাক জমিনটাকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বিচারক বিচার করতেছে, শুনে নাও, এই যে কলসটা তুমি পাইলা, তুমি তাকে দিতে চাও, তুমিও তাকে দিতে চাও। তোমার সন্তান কয়জন? বলে আমার সন্তান একজন, একটা মেয়ে। তোমার সন্তান কয়জন? বলে আমার সন্তান একজন, একটা ছেলে। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। বলে সমস্যার কেমনে সমাধান হয়? বলে তোমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দাও, আর এই সম্পদ যতগুলো আছে তাদের বিবাহের মধ্যে খরচ করো, আর যা বাকি থাকে এই খরচের খরচ করার পর সম্পদগুলো তুমি তোমাদের সন্তান ছেলে মেয়ে উভয়কেই লিখে দাও। সুবহানাল্লাহ। কত বড় সুন্দর বিচার, চিন্তা করা যায়। বিচার একদম ইনসাফওয়ালা। এই একজন আরেকজনের সম্পদ নিতে চায় না, হক নষ্ট হওয়ার কারণে এমন বিচার করে দিল যে বিবাহর সম্পদ, কারণ দুজনই তো আল্লাহওয়ালা, বাস এদের সন্তান একজনের সঙ্গে একজন মিলুক, আর এই সম্পদটাও তারা পেয়ে যাক। এটা হলো হক, আমানত। আর আমাদের সমাজে কেমনে বান্দা বান্দার হক নষ্ট করবে, ওই ফিকির 24 ঘন্টা করে। হক নষ্ট করাটাকে একটা আর্ট মনে করে। কেউ যদি কাউকে ধোঁকা দিতে পারে, এ মনে করে দুনিয়ার সবচেয়ে চালাক লোক সে। এজন্য এই বর্তমান সময়ে বাটপার সিটারের দাম আছে, আল্লাহওয়ালা ইনসাফওয়ালা মানুষের কোনো দাম নেই। এজন্য ভাইরা আমার, বেশি বেশি মানুষের ঠকাবেন, সওয়াব আছে। কথা কয় না? ঠকাবেন, সওয়াব আছে নাকি? সওয়াব আছে। এজন্য আমাদের করণীয় কিছু আছে। সংক্ষেপে করণীয়গুলো বলি, এরপরে ইনশাল্লাহ পরবর্তীতে যারা আসবে তাদের কথা শুনবেন। আমি শুধু আমার নির্দিষ্ট এই কথাগুলোর ফাঁকে শেষ ফিনিশিংয়ে কিছু কথা বলে যাই। যারা আজকে এখানে আছেন, যে হাদিসগুলো, যে কথাগুলো শুনলেন, জীবনে অনেক মানুষের হক নষ্ট করছি। আজকে থেকে নিয়ত করব, কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তো রাসূল তার জানাজাও পড়েন নাই। এক লোক মারা গেছে, নবী জানতে পারছেন এরকম ঋণগ্রস্ত ছিল, আল্লাহ রাসূল তার জানাজা পড়েন নাই। যখন নাকি সাহাবীর তরফ থেকে তার ঋণ শোধ করে দেওয়া হয়েছে, তখন নবী জানাজা পড়ছে।
এজন্য যদি এখনো পর্যন্ত আপনি আপনার থেকে কেউ পানেওয়ালা থাকে আপনি তাকে দিয়ে দেন, তার কাছে মাফ চান এবং নিয়ত করেন মিথ্যা কথা বলেও কারো হক নষ্ট করব না, কারো গীবত শিকায়ত করে কারো হক নষ্ট করব না, কাউকে গালি দিয়েও কষ্ট দিয়ে তাকে হক নষ্ট করব না, অন্যায়ভাবে কারো জায়গা জমি নিজের ভিতরে ঢুকাবো না, প্রয়োজনে আমারটা ছেড়ে দিব, কারণ এর বিনিময়ে আমি আল্লাহ পাকের থেকে পাবো। এইভাবে যদি নিয়ত করে প্রত্যেকটা মানুষ চলতে পারে, কারো হক নষ্ট না করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে একটু ঠকাইলেও কিয়ামতে তার চাইতেও কোটি গুণে বেশি আল্লাহ পাক বাড়ায় দিবে। এখন দুনিয়াতে আর করতে কি পাবেন? আলহামদুলিল্লাহ বলেন, আশরাফি সাহেব হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ, আর কোনো টেনশন নাই। এরপর আমি উঠার পরে হজরত আপনাদের সামনে মুখতাসার হুজুর আসা, হুজুর একটু খাবে দাবে নামাজ কালাম পড়বে, এই আসতে ততক্ষণ একটু হজরত আলোচনা করবে। আপনারা হুজুরের বয়ান শেষ করে মোনাজাত দিয়েই তো সবাই যাবেন ইনশাআল্লাহ, এর আগে তো কেউ উঠবেন না আমি জানি। তবে আজকে থেকে নিয়ত করেন মিথ্যা কথা বলেও কারো কষ্ট দিব না, কারো ধোকাবাজি করব না, কারো সঙ্গে বাটপারি সিটারি করব না, কাকে ওজনে কম দিব না, অর্থাৎ কারো কোনো হক নষ্ট করব। রাজি আছেন? ঘুষ সুদের কারবারি এই এলাকায় যারা করেন তারা নিয়ত করেন আর করব না ইনশাআল্লাহ। ভাই অবশ্য এত সহজে এদের নিয়ত হবে না, তবে আমরা দোয়া করতে পারি আল্লাহ পাক যেন তাদের অন্তর পরিবর্তন করে দেয়, বলেন আমিন।